হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে থেকে ভাবছি তোমাদের সাথে একটা করে ভিডিও পোস্ট করব। ওই আগে যেমন করতাম ঠিক তেমনই। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি বিছানাটা গোছাতে। বিছানাটা গোছাতে গোছাতে মেয়ের বায়না আমি রুটি বেলবো। তো কাল রাতে রুটি করেছিলাম, একটা লেচি থেকে গেছিলো, সেটাই ওকে দিয়েছিলাম খেলতে, যেটা দিয়ে কাল রাতেও ও খেলা করছিলো। তো ওইটা নিয়ে খেলা করতে ব্যস্ত, আর আমি বিছানাটা চটজলদি গুছিয়ে নিচ্ছি। আর এই বেডশিটটা আমি মিশোতে অর্ডার করেছিলাম, কালকে ডেলিভারি দিয়েছে। বলো তো তোমরা কেমন লাগছে? আর এই কুশান দুটোও সাথে দিয়েছিল। আমি ভেবেছিলাম কুশানের কাভার হয়তো দেবে, কিন্তু দেখলাম না, ছোট ছোট দুটো কুশান দিয়েছিল। আর এই খেলতে খেলতে ঘরের এই অবস্থা করেছে দেখো, আটা দিয়ে আলুর ছোকলা দিয়ে এতটা নোংরা করেছে। ঘর ঝাড় দিতে দিতে এদিকে দুধটাও চলে আসলো, আর আমার মা এসেছে ফুল দিতে। পুজোর ফুলটা মাই দিয়ে যায়। তো এদিকে আমি দুধটা নিয়ে ফ্রিজে রেখে দেবো, তারপর 5 মিনিট পর ঘরের কাজ সেরে তারপর জ্বালিয়ে রাখবো। না হলে যখন খাওয়াই সন্ধ্যাবেলাতে, তখন জ্বালাতে গেলে দেখছি দুধ কয়েকদিন ধরে কেটে যাচ্ছে অতিরিক্ত গরম পড়ার কারণে। যাই হোক, দুধটা রেখে এদিকে ফ্রিজে রেখেছিলাম কিছু চিংড়ি মাছ, কালকে বেছে রেখেছিলাম, তো সেটাই বার করে রাখছি। দেখি কী দিয়ে রান্না করা যায়। এদিকে ঘড়িতে অনেক সময় হয়ে গিয়েছে, বেলা প্রায় অনেকটা হলো, বাচ্চাটাকে কিছু একটা খেতে দিতে হবে, তাই ফ্রিজ থেকে কিছু ফল বার করে কেটে দিলাম। এদিকে শশাটা দেখো অনেকটা বয়স হয়ে গেছে। যাই হোক, ওকে খেতে দিয়ে এদিকে আমি রান্না করতে চলে এসেছি। এখানে ওর খাবারের জন্য একটু খিচুড়ি বানাবো, তার জন্য এখানে দেখো সবজিগুলো কেটে নিয়ে একটা সোয়াবিনও এর মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে আমি বসিয়ে তারপর নিজের জন্য খাবারের জোগাড় করব। ভালো করে 2-4 বার করে ধুয়ে ফ্রেশ জল দিয়ে খাবারটা বসিয়ে দিয়ে আমি ভাবছি ঘরটা ততক্ষণে আমি মুছে নিই, তারপর স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নার জোগাড়টা করব। এদিকে মেয়েটাকে বারবার বারণ করছি যে পাড়াস না, শুকোক তারপর পাড়াস। ও মোটে কে শোনে কার কথা। যাই হোক, ঘরটা ভালো করে মুছে নিয়েছি, ঘরটা ভালো করে ক্লিন করে চলে গেছিলাম দুজনেই স্নান সেরে দুজনেই চলে এসেছি। দেখো বিছানাটার কি অবস্থা করেছে। যাই হোক, ওকে রেডি করে নিয়ে তারপরে পুজোটা সেরে ফেলবো। ওকে রেডি করিয়ে আমি চলে এসেছি নিজে রেডি হতে, একটু সিঁদুর পরতে চলে এসেছি। আর এখানে আমি সবসময় আমার লক করে রাখতে হয়, কারণ এখানে আসলেই আমি জানি না আমার মেয়ের কী হয়। ও আসলে আমার সাথে সাথে ও আসবে, এসে এই পুরো ভেতরে যা যা জিনিস আছে সব তছনছ করে দেবে। দেখতেই পাচ্ছ তোমরা, দেখো একবার লাইট অফ করছে, অন করছে, সব জিনিস আমার ফেলে দেয়। যাই হোক, ওকে শান্ত করে চলে এসেছি পুজোটা দিতে। এই গরমে কারেন্টটা অতিরিক্ত জ্বালাচ্ছে, সকাল দিয়ে যাচ্ছে আর আসছে, কতবার যে গেল আর কতবার যে আসলো তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি চলে গেলাম বাসন ধুতে, আর এসে দেখছি আমার মেয়ের অর্ধেকটা পুজো সেরে ফেলেছে। দেখো, ঠাকুরকে সবাইকে সিঁদুর দিচ্ছে, তারপরে প্রদীপে কতটা তেল ঢেলেছে। তো আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি যা যা করবো আমার মেয়ে তাই করবে দেখো। আর ঠাকুরকে প্রসাদ দেওয়ার সময় যে কটা লোকন্দনা খেয়ে ফেলে তার কোনো ঠিক। তারপর সোজা চলে এলাম রান্নাঘরে, মেয়েকে খাওয়ানোর সময় হয়ে গেছিলো। যে চিংড়ি মাছটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটু মাখা ঝোল করেছি। আর এইদিকে মেয়ের খিচুড়িটা বেড়ে রেখে নিয়েছি। আর এদিকে ভাবছি ঠাকুরের প্রসাদটা নামিয়ে নিই। ঠাকুরের প্রসাদটা নামিয়ে ফেললাম। তারপর দেখছি ননদের বাড়ি থেকে একটা পার্সেল এসেছে। পার্সেলটা খুলে দেখছি কিছুটা বড়া আছে, আর একটা বাটি খুলে দেখছি আছে হচ্ছে মাছের ঝোল। তো এখানে কি মাছ বলে এটাকে, সেই মাছ আছে। আমি তো খাই না, মেয়েকে দিয়ে দেবো, তার জন্য 1 পিস মাছ তুলে এখান থেকে খিচুড়ির মধ্যে ভালো করে বেছে খিচুড়ির সাথে মিশিয়ে নিয়েছি, তাহলে আরও ঝালটা পাবে না। তারপর ভালো করে মাছ বেছে চলে এসেছি ওকে খাওয়াতে। আর এখন বাজে 3টে, আর আমি উঠবো এখান থেকে 4:45টায় পাক্কা। যাই হোক, সন্ধ্যাবেলা কিছু দোকান থেকে বাজার করে এনেছিলাম। ঘরে অনেক কিছু মুদি বাজার শেষ হয়ে গেছিলো, যেমন চাউমিন, তারপরে এনেছিলাম একটু পোস্ত, চিনি, শুকনো লঙ্কা, এগুলো শেষ হয়ে গেছিলো। এগুলো এনে রেখেছিলাম, কারণ আমাদের পাশের দোকানটা সব দিন খোলে না। আর শেষ হয়ে গেছিলো ডালটা, সব কিছু যা যা মনে ছিল আর কি, তাই এনে রেখেছিলাম। আর ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থেকো। বাই।